যেই মালিকের পাওয়ার জন্য ফজরে তুই দৌড়াইছো, যেই মালিকের তালাশে জোহরের নামাজে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই আসরের নামাজে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই মাগরিবে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই ঈশার নামাজে দৌড়াইছো, ওরে কই যাও আমারে ভুলিয়া যাস না রে গোলাম, এখন আমি আল্লাহ নিজে হাজির। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, এরে বান্দা তুই কই আমারে খুঁজো, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরে বান্দা তুই আমারে কই তালাশ করো, এরে বান্দা তুই ভালো করে নজর করো, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা আমি এখন তোমার তালাশে প্রথম আসমানে আসছি। ও বান্দা গভীর রজনীতে সবাই ঘুমায়, ঘরের দরজা বন্ধ, ওরে নদীর মাছ ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, আমি মাওলার ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মাওলার ঘুম নাই, তন্দ্রাও নাই, ওরে রাতে যে কম ঘুমাও না, এখন আমি মাওলায় হাজির। ওরে আমারে যদি তালাশ করিয়েই থাকো, কেন ঘুমাও, কেন ঘুমাও, ওরে একটু ওযু বানাইয়া সিজদায় পড়, আমি আমার নূরের দরজাগুলো খুলিয়া দেনি। এরে বান্দা তুই আমাকে পাওয়ার জন্য কতই পাগলামি করেছো, আর আমি নূরের পর্দাগুলো উঠাইয়া দিব। এরে বান্দা আমি সব দরজাগুলো খুলিয়া তোরে নূরের তাজাল্লি দিয়া দিব। রে বান্দা একটু মোহাব্বতের যদি ঝিলিক হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা নিয়ে আসছি এগুলো তোমরা মনে প্রাণে সাপোর্ট না করো, গ্রহণ না করো। তোমার নফসানিয়াতে জানো এর থেকে তোমাকে দূরে সরাইতে না পারে। আমি যা নিয়ে আসছি তা তুমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে তা মেনে নিবে। রাসূল কি নিয়ে আসছেন? আল্লাহ বললেন, নবী বললেন আমি যা নিয়ে আসছি তা মানো। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, নিষেধ যা করছেন তার থেকে তোমরা ফিরে থাকো। রহমতের নবী কি নিয়ে আসছেন? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ নিয়ে আসছেন। ও জাতি, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর এক ব্যাখ্যা হলো, ও জাতি, তোমাদের জন্য ছিল রাসূলের মধ্যে উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে, গ্রহণ করো, এখনো লাভবান হবা। আর এক দলের জন্য ছিল, তারা গ্রহণ করে নাই, কপাল পুড়ে গেছে। তোমাদের জন্য রয়েছে মানে তোমরা মুমিন, আর তোমাদের জন্য ছিল, তোমরা গ্রহণ করো নাই, তোমরা মুনাফিক। দুই দলকে আল্লাহ ইঙ্গিত করেছেন। তার নবী কি নিয়ে আসছেন? উত্তম। কেমন উত্তম আদর্শ? দুনিয়াতে আর কারো কাছে এমন উত্তম আদর্শ নাই। নবীর আদর্শটা এতই সুন্দর
যারা গ্রহণ করবে তারা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কি মহামারী করোনায় কত মানুষ বিপদে, চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। কিন্তু রাসূল যে চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে, দুইটা জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলের সুন্নাত আদর্শ। ১৫০০ বছর পরে আজও যার কাছে কোরআন আছে, রাসূলের আদর্শ আছে, মহামারী করোনায় সব পাকা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী যারা মেনে চলছে তারা কোনো বিপাকে পড়ে নাই। এখনো বিপদ, বাংলাদেশে বিপদ, পাকিস্তানে বিপদ, ভারতে বিপদ, ফিলিস্তিনের মধ্যে বিপদ। যাদের কাছে এখনো রাসূলের সুন্নাত আছে, আল্লাহর কোরআন আছে, তাদের কোনো বিপদ নাই, এখনো তারা সম্মানে আছে। আরে মরতে তো হবেই, সেই চিন্তা আলাদা, মরণ তো হবেই। তবে আমি কোন হালাতে মরলাম? আজরাইল যদি আইসা দেখে আমার এমন হালাত, আমার মাথায় টুপি, আমার গাল ভরা দাড়ি রাসূলের আদর্শ, আমার বডির মধ্যে পোশাক রাসূলের আদর্শ, আমার পকেট খুঁজে দেখবে, আমার পকেটে একটা মেসওয়াক রাসূলের আদর্শ, আমার পকেটে একটা তসবিহ আছে রাসূলের আদর্শ, আমার পকেটে টিস্যু পেপার আছে রাসূলের আদর্শ। একজনে ভুল ধরবে, রাসূলের যে টিস্যু ছিল বাস ওই লোকমা, এত বড় বেয়াদব। রাসূলের যুগে টিস্যু ছিল, তার রাসূলের যুগে কি ছিল? কুলুক, ঢিলা, তুই পকেটে ল। এই জন্য ইসলামের সমাধান আল্লাহ পাক কি মাধ্যমে দিবেন সব উলামায়ে কেরাম বের করছেন। শুধু কোরআন মানুষের সমাধানের ঠিকানা নয়, কারণ কোরআন তুমি বুঝবা না, সারা দুনিয়ার আলেমও যদি এক হয় শুধু কোরআন রিসার্চ করলে বুঝবে না। আল্লাহ কোরআন দিবেন রাসূলের কাছে, রাসূল বুঝানোর জন্য জিবরাইল পাঠাইছেন আমার আল্লাহ। নবীজি কোরআন শিখাইতেছেন, সাহাবায়ে কেরাম বুঝে না, রাসূল বুঝাইছেন, আর রাসূল যেই ভাষায় বুঝাইছেন এর নাম হাদিস। এর নাম কি? হাদিস। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। হাদিস দিয়া সব বিষয়ের সমাধান হবে না। সমাধানের জন্য বান্দা তোমার লাগবে ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারাও সব সমাধান আসবে না ক্লিয়ার। সেখানে তোমার সমস্যার সমাধানের জন্য লাগবে মুজতাহিদ ইমামগণের কিয়াস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। তাহলে কোরআন বুঝতে হাদিস লাগবে, হাদিসের পরিপূর্ণ বুঝে আসার জন্য সাহাবাদের ইজমা লাগবে। সাহাবায়ে কেরামের ইজমার ক্ষেত্রেও অনেক দ্বিমত আছে, কথা বুঝার মধ্যে বুঝার জন্য লাগবে মুজতাহিদ ইমামগণের কিয়াস। এইজন্য উলামায়ে কেরাম বলেন শরীয়ত বুঝার জন্য দলিল 4, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। রাসূলের যুগে মোবাইল ছিল, সাহাবাদের যুগে ছিল। আর মোবাইল আসছে তো কয়েকদিন আগে, এখন পকেটে মোবাইল নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, রিংটোন বন্ধ করতে মনে নাই, হঠাৎ করে নামাজের ভিতরে রিংটোনে খুব আওয়াজ। নিজের নামাজও ক্ষতি হবে ভাব, অন্যের নামাজও যায়। এমত অবস্থায় কি করবেন? কোরআনে আছে সমাধান, হাদিসে পাবেন। এবার কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে সমাধান মুফতিয়ানে কেরাম কি দিবেন? এই মুহূর্তে তুমি সমাধানটা মুফতিদের থেকে নাও। কয় কি সমাধান? কয় এক হাত ব্যবহার কইরা মোবাইল বন্ধ করো। 2 হাত না, কয় হাত? এক হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করো।
এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটার সমন্বয়ে তোমার দ্বীন বুঝতে হবে। এর বাইরে দ্বীন নাই। গবেষণা করে ইমাম সাহেবরা, সবার গবেষণা শরীয়ত মানা যাবে না। ইমামে আজম আবু হানিফা একজন গবেষক, একজন গবেষণা ব্যক্তি। ইমাম বুখারী একজন বড় গবেষক। তাদের যত গুণ থাকবে এর মধ্যে বড় গুণ হলো সর্বোচ্চ মাকামের তাকওয়া, আল্লাহর ভয়। একজনের নামাজ নাই, রোজা নাই, হে যদি গবেষণা কইরা কিছু জাতিকে বুঝায়, মাসআলা বের করে, তার গবেষণা মানা যাবে না। আল্লাহ তো রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসছেন। এই আদর্শ যারা ধরে রাখবে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এই নবীর আদর্শ এত সুন্দর, জমিনের নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর এক কোথাও কারো কাছে নাই। অনেকে চিন্তা করলো নবীরটা বাদ দিয়ে আমরা নতুন কিছু আদর্শ দেই। গবেষক, নতুন গবেষক। ইমামে আবু হানিফা বলছেন আমি নতুন কিছু দিব না, কোরআন হাদিসের আলোকে সব দিব। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি নিজের থেকে কিছু দেন নাই, কোরআন হাদিস রিসার্চ করে এরপরে উম্মতকে সমাধান দিয়েছেন। আর আব্রাহাম লিঙ্কন সমাধান দিতে গিয়ে কয় মুহাম্মদের পরে আমার একটা আদর্শ উম্মতের সামনে দেই। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিল, মাও সেতুন একটা আদর্শ দিল, লেনিন একটা আদর্শ দিল, কার্ল মার্কস একটা আদর্শ দিল, প্লেটো একটা আদর্শ দিল। জাতির সামনে আদর্শগুলো দেওয়ার পরে দেখছে মুহাম্মদেরটা বাদ দিয়ে যা মানে তাতেই ভেজাল আর ভেজাল আর ভেজাল। ইসলাম বাদ দিয়া নতুন আইন করে আর এক দলায় কয় সংবিধানের আগুন লাগাইয়া নতুন সংবিধান বানাও। কেন? বলে আগেরটা ভুল। কিন্তু ইসলাম এমন এক সংবিধান দিয়েছে, এই সংবিধান যারা ফলো করে চলবে কিয়ামত পর্যন্ত তারা বাদশার হালাতে থাকবে, মরণের পরেও তাদের জিন্দেগি থাকবে, মরিয়াও তারা অমর। ইসলাম এত পারফেক্ট কেন? কয় মানুষ বানাইছেন যিনি, ইসলামটাও দিয়েছেন তিনি, তো পারফেক্ট হবে না কেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া হাতে দেওয়ার পর ক্যাটালগ দিয়ে দিছে কিভাবে মোবাইলটা চালাইলে সুন্দরভাবে চলবে। মোবাইলটা চার্জ দেওয়ার জন্য কি নিয়ম সব বলা আছে। কি যদি মোবাইলে চার্জ না থাকে তাড়াতাড়ি বিদ্যুতের সাথে লাইন লাগাও। কেমনে? মোবাইলটা বাতির সাথে চাপ দাও, জোরে ধরে রাখো, হবে? নিয়ম অনুযায়ী কাজ করো। মাঝখানে একটা তার লাগাইয়া এরপরে চার্জার সিস্টেম করে এরপরে মোবাইলে সংযোগ দাও, আধা ঘন্টায় হয়ে যাবে। নিয়ম অনুযায়ী চলো। মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ কিভাবে চললে তার সম্মান থাকবে, ইজ্জত থাকবে, নিয়মও দিয়া দিছেন আমার আল্লাহ। মানুষ বুঝে না, বুঝানোর জন্য আল্লাহ চার দল মানুষ বানায় দিয়েছেন। যাও, তোমাদের কাজ হলো শুধু আমার বিধানগুলো উম্মতের বুঝাও। এই দলের মধ্যে প্রথম সারিতে নবীগণ, রাসূলগণ, দ্বিতীয় সারিতে শহীদগণ, সিদ্দিকিন, শুহাদা, এরপরে সলিহিন, নেককার। কিয়ামত পর্যন্ত নেককারেরা বুঝাইবে। সরমনের বাবার ক্ষমতা নাই মন করা কিছু উম্মতের বুঝানো, তাবলীগের বাবার ক্ষমতা নাই মন করা কিছু বুঝাবে, দেওবন্দীদের বাবারও ক্ষমতা নাই মন করা কিছু উম্মতের বুঝাবে। সবাই বুঝাবে কোরআন হাদিস অনুযায়ী, রাসূলের প্রেসক্রিপশন বুঝাবে। পাঁচ বেলার নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, রাসূলের আদর্শ মতো জীবন চালাও। মুসলমান দেখা হইছে প্রথম আদর্শ তাকে সালাম দাও, এটাই সর্বোচ্চ সম্মান। ইসলাম শিখাইছে কাকে কিভাবে সম্মান করবে। একজনে বৈশা রইছে, তুমি দাঁড়াইয়া আসতেছো, ইসলাম সম্মান শিখায়। তুমি আইসা বসা ব্যক্তিদের সালাম দিবা, এটাই সম্মান। হ্যাঁ, কত সুন্দর। ঘরওয়ালারা ভেতরে আছে, তুমি বাইরে আছো, যখন তুমি ঢুকবা আগে তুমি সালাম দিবা, ঘরওয়ালারা দিবে না। তুমি ঘরে গিয়া যখন সালাম দিবা মুহাব্বত বাড়বে, নবীর সুন্নাত আদায় হবে। নবীর সুন্নাত এত পারফেক্ট, একটু মানলেই হয়, কষ্টের কিছু না।
জুতা তো সবাই পরেন, নবীর আদর্শ মতো পরবেন, দেখবেন সুন্নত হবে, সওয়াব হবে। বান্দা তুমি জুতা যখন পরবা, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও। দুই পায়ে যখন, দুই জুতায় পা যখন ঢুকাইলা, এবার তুমি যখন কদম দিবা, রাসূলের সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু। কত সুন্দর সুন্দর সুন্দর। খানা খাইতে যখন বসবা, দোনো হাতের কবজাটা ধুইয়া ভালো করে খাইতে বসো, রাসূলের সুন্নাত। পানি যখন পান করবেন, বোতল একটা হাতে নিয়ে এক টানে আধা লিটার পান করলেন, তাও পান করা হইল। আর আমি ডান হাতে নিয়ে 3 নিঃশ্বাসে পান করলাম, আমারটাও হইল। আমারটা পান করার পাশাপাশি রাসূলের আদর্শ মতো হইছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। বিসমিল্লাহ বইলা খানা ধরলাম, খানার মধ্যে বরকত বেড়ে গেছে। আপনিও খান, আমরাও 3 বেলা খাই, কিন্তু কোন খানা বরকতি? রাসূলের সুন্নাত অনুযায়ী যে খানা, এটার মধ্যে বরকত। কেউ খাইয়া পেট ব্যথা বাথরুমে দৌড়ায়, আর কেউ খাইয়া নামাজে দাঁড়ায় দীর্ঘ টাইম, শক্তি অনেক বেশি। মাওলার কুদরত কি জিনিস! একই ঘরের চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করেন আমার মা রাঁধুনি। একই মশলা, একই তেল, একই লবণ, খুব খেয়াল করেন। একই ভাত, একই তরকারি, একই আম্মাজান রান্না করলেন। খানার টেবিলে যখন বসছি, ওই খানাটা আব্বাও খাইলেন, আম্মাও খাইলেন, আমিও খাইলাম, আমার বোনেরাও খাইলেন। মাওলার কুদরতটা দেখছেন নি? একই খানা আম্মা পাকাইলেন, একই খানা মা বাবা ভাই বোন সবাই খাই, কিন্তু পরে দেখা যায় মা বাবায় দিন দিন একই খানা খাইয়া হয় দুর্বল, আমরা সন্তানেরা হই অনেক শক্তিশালী সবল। দেখছেন নি কারবার? একই খানা, কুদরত কই? আরে কুদরত কার কাছে? খানা তো এক। নামাজ তো সবাই পড়ি, একই নামাজ, কিন্তু কেউ নামাজের ভিতরে দর দর করে চোখের পানিগুলো পড়তে থাকে। ও কিন্তু জমিনে দাঁড়ানো আছে, আমিও কিন্তু জমিনে দাঁড়ানো, কিন্তু কলমের কালেকশন যে কোথায় চলে গেছে তোমার আমার খবর নাই। সবাই কিন্তু জমিনে দাঁড়াইয়া জিকির চলতেছে। তুমিও জিকির করো, আমিও মাওলারে ডাকি, তুমিও ডাকো। মোনাজাত তো সবাই করি একই সমানে, তুমিও মোনাজাত করো, আমিও মোনাজাত করি, কিন্তু একজনে কান্না করে করে বেকারার হয়ে যাইতেছে, অথচ তুমি আমি চেষ্টা করলেও চোখে পানি আসে না। কারণটা কি রে বাবা? নামাজে দাঁড়াই যা সবাই এক লাইনেই দাঁড়ানো, কিন্তু একজনে কান্না করে জার জার হয়ে যাইতেছে। আর তুমি বান্দা নামাজে দাঁড়াইয়া সামনের দেওয়াল দেখো, ডাইনে বামে তাকাও। কেমনে বুঝাবো? এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আমি উদাহরণটা এমন ভাবে দেই, আরে আম গাছের দিকে তাকায় দেখবেন, আমের মধ্যে 2টা আলো লাগে। কয়টা আলো? 2টা আলো যদি না থাকে ওই আম খাওয়ার যোগ্য হয় না। বুঝো, 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 কলবটাকে খালি করো। আমটাকে খাইতে হলে তোমার কয়টা আলো লাগবে? 2টা আলো না হইলে যোগ্য আম হয় না। ও মানুষ, তুমিও যদি মাওলানা হইছো, এটা আসল না, যোগ্য হয় নাই। মানুষ যদি হইতেই চাও 2টা আলো লাগবে, না হয় মানুষ যোগ্য মানুষ হতে পারবা না। আমের ভেতরে 2টা আলো, একটা আলো হলো সূর্যের আলো, আর একটা আলো হলো রাতের বেলা চাঁদের আলো। ভালো করে বুঝো রে বাবা, দিনের বেলা সূর্যের আলো দেখবা যেই আমের মধ্যে বেশি লাগে, ওটার খালি কালার বাড়ে, কালার বাড়ে, সুন্দর আর সুন্দর।
কে? সূর্যের আলো যত লাগে তত কালার আর কালার আর কালার, দেখতেও খুব মজা, কিন্তু ভেতরে এখনো মজা আসে নাই। ভেতরের মজাটা দেওয়ার জন্য মাওলার দেওয়া চাঁদের আলো লাগবে। দেখবা রাতের চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি লাগে, যত আলো লাগে, যত আলোয় আমটা তত মিষ্টি, তত মজা। ঠিক বান্দা তুমি আসছো মানুষ, আমারে মাওলানা বলে, কিন্তু না বললে মনে কষ্ট। বোঝা গেল আমার মাওলানা গিরির মধ্যে ভেজাল। তোমারে হাজী সাহেব না বললে তোমার মনে কষ্ট, বুঝতে হবে তোমার হজের ভেতরে ভেজাল। তোমারে চেয়ার না দিলে মনে কষ্ট লাগে, বোঝা গেল তুমি এখনো মাওলানা হইছো, মানুষ হইতে পারো নাই। আমার নামটা লেখছে হাফিজুর রহমান সিদ্দিক, বড় কইরা লেখে নাই, মনে কষ্ট। বোঝা গেল আমি বক্তা হইছি, মানুষ হইতে পারি নাই। তুমি 5 লাখ টাকা দান করছো, কিন্তু তোমার নামটা নেম প্লেটে যদি না দেয় কষ্ট লাগে। বোঝা গেল তুমি দানবী হইছো, মানুষ হইতে পারো নাই। বড় কঠিন জিনিস। মানুষ হওয়ার জন্য 2টা আলো লাগবে, নূরুন আলা নূরুল আলা নূর। 2টা আলো যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে লাগবে না, ততক্ষণ পর্যন্ত তুমি যোগ্য মানুষ হতে পারবা না। একটা আলো হলো তোমার ডানে বামে আল্লাহর ওলি যারা, তাদের নেক নজরের একটা আলো লাগাও। কারণ আল্লাহ ওয়ালাদের নজরের ভিতরে পাওয়ার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, জমিনে এমন কিছু কলবওয়ালা বান্দা আছে, এদের কলবের পাওয়ার এত বেশি, এদের নজরে পাওয়ার এত বেশি, যেই পাওয়ার দিয়া অনেক কিছু দেখে তুমি দেখো না। রাসূলের হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিতেছেন, খুতবার মাঝখানে হঠাৎ বেসাক্তা একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর আওয়াজ দিতেছেন মদিনায়। সারিয়া 2000 কিলোমিটার দূরে, ইরানের যুদ্ধের মাঠে। কোথায়? ইরানে যুদ্ধ চলে, সারিয়া ওখানে যুদ্ধ চালায়। 2000 কিলোমিটার দূরের থেকে সারিয়া যখন আসলো, জিজ্ঞাসা করা হলো, এ সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছনি? বলে, কাছে বৈশা বললে যেমন শোনা যায়, এমনই আমি আওয়াজে শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের নজরের ভেতরে পাওয়া। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবি লাইনে ক্লাস আগাইতে আগাইতে মাত্র 6 ক্লাস পড়ছেন। কওমি লাইনে কাফিয়া বলে। হাজী ইমদাদুল্লাহ একদিন কাফিয়া পড়তে গিয়া বলে, আল কালিমাতু লফজুন ওয়াজিয়ালি মা'নান মুফরাদান পড়লে কি হবে? একজনে বলে, এগুলো পড়লে রবের সাথে মোলাকাত হবে, সম্পর্ক হবে, তাআল্লুক হয়ে যাবে। বলে, রব কে? এবার মালিকের তালাশ করার জন্য বেকারার হয়ে গেল। লেখাপড়া ভালো লাগে না, এই লেখাপড়া করতে 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 আমি মালিকের পাবো। ওই মালিকের তো এখনো চিনতে পারি নাই। ওই মালিকের এখন মনে মনে তালাশ করে, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে মালিকের চিনার জন্য। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা তাকায়, আমার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 হাত
অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। যেই বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। ও বান্দা তুই কই যাও, আয়, আরে আমার দরজা ছাড়িয়া কই যাবি, আয়। একটা দুধের বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে, আম্মু আম্মু বলে কান্না করে আর দাঁড়াবার চেষ্টা করে। বাচ্চাটা হাঁটতে পারে না, মা বাবায় হাঁটা শিখায়, পইরা গেলে হাত দিয়া ধরে। বাচ্চা যখন হাঁটতে যায় পইরা যায়, আবার মা হাত দিয়া ধরে, বাবায় ধরে, পইরা যেন না যায়। এরে বান্দা, তুমি যদি আমার মালিকের পাওয়ার জন্য তৈরি হও, ওরে কলবের ভিতরে একটা জ্বালা তৈরি করো, অন্তরটাকে আমার মালিকের বসাবার জায়গা বানায় দাও। এই অন্তরে আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কলবে একমাত্র থাকবে আল্লাহ। ওই মালিকের যদি কলবের ভিতরে জায়গা দিতে চাও, আগাইতে থাকো। এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, যত আগাইতে যাইবা দুনিয়ার রং তামাশায় তোমাকে আগাইতে দিবে না। পেছনে যদি একটু আমার মাওলার মুহাব্বত পাও, ওই ইলমের নূর বান্দা কষ্ট ছাড়া নেওয়া যাবে না। আর আমায় এসে থাইকা মালিকের নূর তোমার অন্তরে আসবে না। যত তুমি নিজেরে মিটাইয়া দিবা, মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেরে মিটাইয়া দাও, আমি আমি ভাব অন্তর থেকে দূর করে দাও। আরে আমি আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার দোকান, আমার ছেলে, আমার মেয়ে। আরে দেখছো না এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই মাইয়া ছুরি হাতের মধ্যে নিয়ে বাবারে জবাই করছে, দেখো নাই? আজকের মনে হয় ঘটনা, বাবায় ছুরি, মেয়েটা ছুরি হাতে নিয়ে এবার লাইভ দিছে, আর বাবার এভাবে আঘাত করে আর কয় দেখ কেমন মজা। মেয়েটা বাবার গলা কাইটা ছুরি দিয়ে আবার আঘাত করে মরা দেহের উপরে, আর বলে দেখ মজা লাগেনি। কোন দুনিয়া, কিসের মেয়ের পাগল? যেই ছেলের জন্য তুমি পাগল, একবার ভাবছো ওই ছেলে তোমার পাগল। তুমি যেই বাড়ির জন্য পাগল, ওই বাড়ি তোমার না। মইরা গেলে দেখবা তোমার রক্তের ছেলে মেয়েরা ঘর থেকে টেনে টেনে নামাইয়া তাড়াতাড়ি বলবে দাফন করে দাও। তিনখান সাদা কাফন ছাড়া কিছুই সাথে যাবে না। আমার হাতের ঘড়িটাও আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার ঘড়ি। আমার মোবাইলটা আর একজনের হাতে নিয়ে বলবে মোবাইলটা আমার না। দুনিয়াতে আমার আমার যাই বলো কিছুই আমার না। এরে আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ তোমার পরিচয় চাই। বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পয়সা পাইলাম, তোমারে বুঝি এখনো পাইলাম না। ও আল্লাহ তুমি একটু আমারে পরিচয় দাও। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জানজানুব একটা জায়গা আছে, ওখানে যাও। ওখানে আমার একটা গোলাম আছে যার কলবের পাওয়ার অনেক বেশি। ওখান থেকে তুমি পাওয়ার নিয়ে এরপরে আসো। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা খুঁজতে 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 পাগলের মতো যখন দৌড়াইতেছে আমার মাওলাকে পাওয়ার জন্য, দিলের মধ্যে তামান্না হুরো গেলমা জিতনি নেয়ামত আয়ে তু सबसे बेहतर नेमत दीदार तू जन्नत व दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो।
জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাত আর জাহান্নামের মালিক রে চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দিলের মধ্যে তামান্না নিয়া জানজানব জায়গায় গিয়া হাজির হইয়া দেখে একটা মক্তবের মধ্যে একজন হুজুর বসা, নূর মুহাম্মদ, নামটাও তো সেই না, নূর মুহাম্মদ। কেমন 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 নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখি তিনি মক্তবের বাচ্চাদের আলিফ বাতা পড়ায়। হাজী ইমদাদুল্লাহ গিয়া সালাম দিছে, নূর মুহাম্মদের সাথে কথা নাই। নূর মুহাম্মদ যাই ডাক দিয়া কয়, ইমদাদ मेरे दरबार आने में इतने देर क्यों हुआ? ইমদাদ আমার দরবারে আসতে দেরি হলো কেন? ইমদাদুল্লাহ পেরেশান হয়ে গেলেন, আমার নাম জানলেন কিভাবে? মাওলার কুদরত এটা বুঝানো বড় কঠিন জিনিস। এরে আল্লাহর বান্দা, কই যাইতাম কই যাইতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বয়ান দিতেছেন। গালেবান একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কিছুক্ষণ পরে মজলিসে ঢুকলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদের সাথে সাথে একটু পরে বলতেছেন, আমাদের মজলিসে এমন একটা ব্যক্তি বসে আছে যার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। জিনার আসর কোথায় দেখা যায়? চোখের মধ্যে। কে বলতেছেন? উসমান। যে বাজার থেকে আইছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত তার নামটাই। তিনি মজলিসের শেষ পর্যায়ে দুইটা উসমানের কাছে গেছেন। গিয়া কানে কানে কয়, হযরত নবুয়তের দরজা খোলানি? না। ওহিয়ার সেনি? কয় না। আপনি কেমনে বুঝলেন? চোখের মধ্যে জিনার নজর। এ আবার বাজারে গেছিল তো, বেগানার নজরে নজর লাগছে। আল্লাহ, বেগানার নজরে হালকা নজর লাগছে। আর আমরা তো মোবাইলই দেখি না, চোখ নাপাক হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, চোখে পানি আর কি? মোবাইলে বেগানা দেখতে 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 এখন নিজের বউ আর ভালো লাগে না। আল্লাহ মাফ করেন। অথচ সাহাবী সামান্য নজর পড়ছে। তো ওসমানের জিগায়, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা খোলা? কয় না। ওহির দরজা খোলানি? কয় না। কেমনে বুঝলেন? কেমনে দেখলেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবুয়তের দরজা খোলা নাই, ওহীর দরজা খোলা নাই, তবে জানোনি ফেরাসাতের দরজা খোলা। ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বিশেষ পাওয়ার যাদেরকে আল্লাহ দান করেন, এরা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। দুনিয়ার মানুষ যা দেখে না, ফেরাসাতের পাওয়ার দিয়া, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা অনেক কিছু দেখেন। উসমান কয়, ওহির দরজা বন্ধ, ওহি নাই, নবুয়তের দরজাও নাই, তবে ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা দিয়া মাওলার দেওয়া নূরের আলো, ওই আলোর মধ্যে আমি দেখলাম পুরাটা চোখের সামনে আয়নার মতো হয়ে গেছে। ফেরাসাতের পাওয়ার। হাজী ইমদাদুল্লাহরে ডাক দিয়া কয়, এই ইমদাদ, এত দেরি করে আসলি কেন? আগে কেন আসো নাই? এবার আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে একটা প্রশ্ন, আমি দোয়া করছি তোমার একজন ভালো বড় বুজুর্গ ওলির সাথে মুলাকাত হবে, তোমাকে পাওয়ার জন্য। এটি মক্তবের হুজুর। মনে মনে প্রশ্নটা আওড়াইতেছে। নূর মুহাম্মদ জানজানবী চেহারার দিকে তাকায় কয়, এই ইমদাদ, রাসূলের হাদিস কি পড়ো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি
যে নিজে কোরআন শিখে অন্য পড়ে অন্যকে পড়ায়, এর থেকে বড় বুজুর্গ কেউ হতে পারে না। এই তো বড় দামি। এবার হাত দিয়ে কয়, হযরত আমি আমার মালিকের সাথে মোলাকাত করতে চাই, স্বপ্ন যোগে দেখছি, দয়া করে আপনি আমাকে বাইআত পড়ায় দেন আর আল্লাহর সাথে লাইন লাগায় দেন। বায়াত করায় বলে, ইমদাদ রে বাকি ক্লাসগুলো করে শেষ করে আসো, যাও। ইমদাদুল্লাহ চলে আসলেন। আয়েশা যখন কিতাব খুলতেছেন পড়বেন, আল্লাহর কুদরত, যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, পৃষ্ঠা সাদা, কোন পৃষ্ঠায় লেখা নাই, সব সাদা। আবার চলে গেলেন নূর মুহাম্মদের দরবারে। হযরত ইহালাত নূর মুহাম্মদ সানজা নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে ইমদাদ, আমার মাওলা তো ইলমের দরজা দিয়া সব ইলম সবাইকে দেন নাই, আমার রাসূলকেও পুরা ইলম দেন নাই। আমার রাসূলের বেলায় আল্লাহ বলেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম ইলম আল্লাহ নবীকে দান করেছেন, খুবই সামান্য। বাকি ইলম আমার আল্লাহ কুদরতে জমা রাখছেন, বান্দা যখন চাইবে আমার আল্লাহ তখন দিবেন। আল্লাহ দোয়াও শিখায় দিবেন নবীজিকে। নবীকে আল্লাহ বলেন, আপনি ইলম চাইবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যত চাইবে আল্লাহ তার ইলম বাড়ায় দিবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির নজর পাইয়া এমন দামি হয়ে গেলেন। এখন হাজী ইমদাদুল্লাহকে আমার আল্লাহ এত ইলমের নূর, মারিফতের নূর দান করেছেন। ইলমের বড় জাহাজ ভারতের জমিনে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহর কাছে যাইয়া, রশিদ আহমদ এত পরিমাণ ইলমওয়ালা, তার 1000 ভাগের 1 ভাগ জাহিরি ইলম ইমদাদুল্লাহ পড়ে নাই, কিন্তু এত বড় আলেম হইয়া রশিদ আহমদ গঙ্গুহি ইমদাদুল্লাহর হাতে হাত লাগায়া বায়াত হইলেন। হাজী ইমদাদুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, কিতাবের মধ্যে আছে ইমদাদুল্লাহ কোনদিন 2টা পাও সোজা করে ঘুমায় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ভারতের থানাবান, ওখানে যে একটা ছোট্ট মাটির ঘরের মধ্যে নামাজ আদায় করতেন, এখনো সে ঘরটা আছে। সামনে একটা কাঠের দরজা লাগানো, অন্ধকার, ওখানে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। হাজী ইমদাদুল্লাহ 2টা পাও সোজা করে ঘুমায় না। জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি পাও 2টা সোজা করেন না কেন? বলে, আমি মাওলার কুদরত নিয়ে এত পরিমাণ ব্যস্ত আর এত বেকারার হয়ে থাকি, আমি আমার মাওলার মুহাব্বতের সাগরে এতটা ডুব দেওয়া আছি, আমি যেদিকেই পাও খুলতে যাই মনে হয় যেন বেয়াদবি হয়ে যাবে, কারণ আমি যেদিকেই তাকাই আমার মাওলার কুদরতের নূরের ঘেরান আমি নাকে পাই। আরে আমি যেদিকেই তাকাই সেদিকে আমার মালিকের নূরের আমি ঘেরান পাই। আরে এমন মাওলা কবুল করে নিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ থেকে রশিদ আহমদ, রশিদ আহমদ গঙ্গুহি থেকে উজানির কারি ইব্রাহিম, উজানির কারি ইব্রাহিমের নেক নজর লাগছে চরমনায় সৈয়দে সাহাব। এইভাবে নজর লাগতে লাগতে আল্লাহ চমকায়া দিয়েছেন। এক নজর আল্লাহ ওয়ালার নজর, আর একটা নজর হলো আবার মালিকের কুদরতের নজর। আল্লাহ বলে, আমি কুদরতের নজর দিয়া তাকাই বান্দা কখন কলমটারে খুলিয়া দিবি। ওরে বান্দা, আমি আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় আসি না রে বান্দা, আমি আল্লাহ কুদরতের মুহাব্বতের আওয়াজ দিয়া আমি প্রতি রাতের শেষ রাতে আমি প্রথম আসমানে আসি। আইসা আমি ডাকতে থাকি, কার কলবে আলো দরকার উঠো, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, কে গুনাহ করছো আমার কাছে একটু চোখের পানি ছেড়ে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য আসছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
ওই গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায়। আল্লাহর আশিক যারা, প্রিয় গোলাম যারা ঘুমায় না, ওই গভীরে আমার মালিকের সাথে কথা বলতে থাকে। আসমান নীরব, জমিনটা তখন নীরব, গাছের পশু পাখি জঙ্গলের সব ঘুমন্ত, নদীর মাছ পর্যন্ত ঘুমায়। ওই সময় আমার মালিক তার আদরের বান্দাদের কাছে চলে আসেন। ও বান্দা, তুই ফজরে আমারে তালাশ করছো, আমারে পাও নাই। জোহরে আমারে তালাশ করছো, আমারে পাও নাই। আসরের সময় আমারে তালাশ করছো, পাও নাই। আবার তুই মাগরিবের সময় এসে হাজির হয়ে গেছো। এরে বান্দা, তুই সিজদায় পড়ে ডাক দিছো সুবহান রাব্বিয়াল আ'লা। তোর সম্মানের কপালটা তুই যখন মাটিতে লাগাইছো, আমি মালিক কুদরতি ভাবে তোর কপালের নিচে পা ঢুকাইয়া দিয়েছি। ও বান্দা, তুই আবার মজা পাইয়া এশার নামাজে হাজির হয়ে গেছো। এরে বান্দা, তুই আসল মজাই যদি চাও, তাহলে আর ঘুমাইস না। জীবনে তো কম ঘুমাইলি না, দুনিয়ায় তো ঘুমানোর জায়গা না। ওরে তুই ফজরে আসছো, জোহরে আসছো আমাকে পাওয়ার জন্য মুহাব্বতের তালাশে। জোহর আসর মাগরিবে আসছো, ইশায় এখন তোর আশা লাগবে না, আমি নিজে হাজির। এরে বান্দা, এখন কেন ঘুমাও? যেই মালিকের পাওয়ার জন্য ফজরে তুই দৌড়াইছো, যেই মালিকের তালাশে জোহরের নামাজে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই আসরের নামাজে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই মাগরিবে দৌড়াইছো, যেই মালিকের তালাশে তুই এশার নামাজে দৌড়াইছো, ওরে কই যাও? আমারে ভুলিয়া যাস না রে গোলাম। এখন আমি আল্লাহ নিজে হাজির। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। এরে বান্দা, তুই কই আমারে খুঁজো? ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, তুই আমারে কই তালাশ করো? এরে বান্দা, তুই ভালো করে নজর করো। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি এখন তোমার তালাশে প্রথম আসমানে আসছি। ও বান্দা, গভীর রজনীতে সবাই ঘুমায়, ঘরের দরজা বন্ধ। ওরে নদীর মাছ ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়। আমি মাওলার ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি মাওলার ঘুম নাই, তন্দ্রাও নাই। ওরে রাতে যে কম ঘুমাও না, এখন আমি মাওলায় হাজির। ওরে আমারে যদি তালাশ করিয়েই থাকো, কেন ঘুমাও? কেন ঘুমাও? ওরে একটু ওযু বানাইয়া সিজদায় পড়। আমি আমার নূরের দরজাগুলো খুলিয়ে দেই। এরে বান্দা, তুই আমাকে পাওয়ার জন্য কতই পাগলামি করেছো, আর আমি নূরের পর্দাগুলো উঠাইয়া দিব। এরে বান্দা, আমি সব দরজাগুলো খুলিয়া তোরে নূরের তাজাল্লি দিয়া দিব। রে বান্দা, একটু মুহাব্বতের যদি ঝিলিক তোর কলবে লাগিয়া যায়, এরে বান্দা, জমিনে থাকবে তোর কলবের তাআল্লুক থাকবে আরশে আজিমের সাথে। এরে বান্দা, তুই খানা খাবি কিন্তু কলবের সম্পর্ক আমার মালিকের সাথে। এরে গভীর রজনীতে যারা কান্না করি আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করেছে,
ওই মানুষগুলো তোমার আমার মতোই চলাফেরা করে, খানা খায়, কিন্তু কলবের হালাত বড় ভিন্ন। ওরে তুমি আমি খাই, তোমার আল্লাহর আশিকরাও খানা খায়, কিন্তু কলবের হালাত অন্যরকম। খানার মধ্যেও কেমন যেন গুনগুন গুনগুন আওয়াজ, চোখের কোঠায় তাকাইলে দেখা যায় পানি, শুধু কান্নার হালাত। কলবের ভেতরে আমার মাওলার মোহাব্বত এত গভীর, ওর কাছে এখন টাকা ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, ক্ষমতা ভালো লাগে না, চেয়ার ভালো লাগে না, সম্মান ভালো লাগে না। ওর কাছে এখন ভালো শুধু আমার মালিক। ওই মালিকের সাথে কখন মোলাকাত হবে? ও বাবারা, দুনিয়ার যা চাইছো সবই তো পাইছো। টাকা চাইছো, মাওলায় টাকা দিলেন, বাড়ির মালিক বানাইলেন, ছেলে মেয়ের মালিক হইলা, স্ত্রী পাইলা, সব পাইলা। আজকে তোমারে কত মানুষ টাকার কারণে সম্মান দেয়, এলেমের কারণে সম্মান দেয়। তোমার এই এলেম আমল কে দিল? টাকা পয়সার মালিক কে বানাইলো? ওই মালিকের যদি একবার মনের মতো চিন্তা, ওই মালিকের না নিয়ে কবরে যাইও না রে পাগল। ওই দুনিয়াতে যা পাইছো এগুলো পাই আমার মালিকের ভুলিয়া যাইও না রে আল্লাহর গোলাম। যিনি টাকার মালিক বানাইলেন তারে ভালো করিয়া চিনো। ওরে যার পিছনে দৌড়াও, কেউ তোমার আপন না, কই ছেলে কই মেয়ে, কেউ তোমারে আমারে আপন বানাইবে না। আজকে তাকাইয়া দেখো, আসলে কেউ কারো আপন না, একমাত্র যিনি আপন তারে ভুলিয়া গেছো। ওই মালিকের চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো। মালিককে, মালিকের ভালো করিয়া চিনো। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি আমার তোমার আসল মালিক। এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি আসল মালিক। ওই মালিকের মোহাব্বত অন্তরে জমা করো। ওই মালিকের পাওয়ার জন্য আল্লাহর খাঁটি গোলামদের সাথে সম্পর্ক লাগাও। দুই ফোঁটা চোখের পানি ছাড়ি আমার মালিকের ডাক দাও। ওরে একটা সন্তান যখন বাবারে মায়া করে ডাকে আব্বু, ওই মা ওই বাবার অন্তরে মায়া না আসিয়া পারে না। আমার মাওলাকে যদি অন্তর দিয়া ডাক দাও, আমার মালিকও দরজা খুলিয়া দিবে। ওই মালিকের অন্তরে জমা করো, মোহাব্বত তৈরি করো। দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও। খোদা না খাস্তা যদি আমার মাওলাকে মোহাব্বতের আন্দারে না নিয়া, ওরে তুমি যদি দুনিয়া 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 করতে করতে হঠাৎ আজরাইল যদি হাজির হইয়া যায়, আর এমন অবস্থায় যদি তোমার রূহটা নিয়ে যায়, ওরে আমার মালিকের না নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবা ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে মাটি। কই ছেলে কই মেয়ে, কই বাড়ি কই গাড়ি, কিছুই নাই, সব শেষ। অন্ধকারে যদি কবরে পড়িয়া যখন ফেরেশতারা আসবে, যখন রবের পরিচয় চাবে, তুমি তো মালিকরে চিনো না, তুমি বলবা হা হা লা আদরি। যখন বলবে ইসলাম সম্পর্কে বলো, তুমি বলবা হা হা লা আদরি। যখন আমার রাসূলকে দেখায় বলবে চিনুনি, তুমি বলবা হা হা লা আদরি। তখন আমার নবী বলেন, আমার মাওলা কুদরতি রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতারা ওকে ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ বলবেন, কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। জাহান্নামের আগুনে শরীরটা পুড়িয়া ছাই হয়ে যাবে। একটা না দুইটা না, 70 থেকে 90টা সাপ কবর ভরে যাবে। ওরে কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা। ওই জাহান্নাম
আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে কান্না করো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া চাওয়ার বলো, ভাই এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না